আসসালামু আলাইকুম। আল্লাহর সাথে শয়তানের 5টি চ্যালেঞ্জের মধ্যে অন্যতম একটি চ্যালেঞ্জ ছিল যে আমি তাদের আরও নির্দেশ দেব যেন তারা আল্লাহ তাআলার সৃষ্টিকে বিকৃত করে দেয়। আল্লাহ তার সৃষ্টিকে প্রকৃতগতভাবে যেমন রেখেছেন তার মধ্যে কোনো পরিবর্তন আনাই হচ্ছে সৃষ্টির বিকৃতি। এই যে ট্রান্সজেন্ডার, তারা তো বায়োলজিক্যালভাবে না হয় পুরুষ না হয় নারী, কিন্তু তারা যখন আল্লাহর দেওয়া ফিতরাতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পুরুষ হয়ে নারীর মতো আর নারী হয়ে পুরুষের মতো হতে চাচ্ছে, এটাকেই বলে সৃষ্টির স্পষ্ট বিকৃতি। শয়তানের চ্যালেঞ্জগুলো উল্লেখ করে আল্লাহ তার বান্দাদের হুঁশিয়ারি করে বলেছেন, যে ব্যক্তি এসব কাজ করে আল্লাহ তাআলার বদলে শয়তানকে নিজের অভিভাবক বানিয়ে নেবে, সে এক সুস্পষ্ট ক্ষতির মধ্যে এবং লোকসানের সম্মুখীন হবে এবং তাকে পরকালের জগতে কঠিন আযাবে গ্রেপ্তার করা হবে। সমকামিতার জন্য মহান আল্লাহ নবী লূত আলাইহিস সালাম এর জাতিকে ধ্বংস করেছিলেন, তাও জমিন উল্টে দিয়েছিলেন। শুধু তাই নয়, লূত আলাইহিস সালামের স্ত্রী যিনি সরাসরি সমকামিতায় সম্পৃক্ত না থেকেও শুধু সমকামিতার পক্ষে থাকার কারণে তাকে আল্লাহ তাআলা আযাব দিয়েছিলেন। এজন্য আমাদের যারা সমকামিতায় লিপ্ত নয় ঠিক, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রীর মতো এর বিপক্ষে কিছু বলছেনও না, হয়তো নীরব থাকছেন, তাদের উচিত লূত আলাইহিস সালামের স্ত্রীর পরিণতি থেকে শিক্ষা নেওয়া।